ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন সেই সময় চেহারা অনেক ভালো ছিল। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। সেই ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, আবার বন্ধুগণ ইয়াকুব আলাইহিস সালাম সব থেকে ছোট ছেলে হিসাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু অন্য ভাইরা সহ্য করতে পারতো না। আমার বন্ধুরা একদিন তারা চিন্তা করলো, যুক্তি করে বলল, ও আমার ভাইয়েরা, একটা কাজ করতে হবে, আজকে থেকে হযরতে ইউসুফকে আমাদের একদিন নিয়ে যেতে হবে। তাকে যে কোনো কায়দায় যদি না মারতে পারি তাহলে বাবা কোনোদিন আমাদের আর কেউ ভালোবাসবে না, সবাই ইউসুফের ভালোবাসবে। আমাদের সমাজে এমনও আছে ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে মানুষ মানুষকে হত্যা করেছে, দরকার ঠিক কিনা? বাংলাদেশে এখন পেপার পত্রিকা খুললে প্রত্যেকটা দিন যে কোনো জায়গায় একটা একটা মানুষ হত্যা হচ্ছেই, বিভিন্ন কারণে, বিভিন্ন অর্থ লোভে, বিভিন্ন কারণে, বিভিন্ন দ্বন্দ্বের কারণে মানুষ হত্যা হচ্ছে। কিন্তু রাসূল বলেছেন, যেই বান্দা একজন মানুষকে হত্যা করলো সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। কোন মানুষ যদি অন্যায় ভাবে একজন মানুষকে বাঁচায় দেয়, কোন মানুষ একজন মানুষকে খুশি করে নিজের জানটা বাঁচায় দেয়, তাহলে রাসূল বলছেন যে যা একটা মানুষকে জান বাঁচালো সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে বাঁচায় দিল। বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হত্যা করা যাবে না, মহাপাপ। মানুষ হত্যা করা কি মহাপাপ। সিবাবুল মুসলিমুনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিক, আর কোন মানুষকে হত্যা করা হলো কুফরি। এই জন্য মানুষ হত্যা করা যাবে না। আমার বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা সবাই মিলে এবার যুক্তি করে বলতেছেন, আমার ভাইরা, হযরত ইউসুফকে আমাদের একদিন নিয়ে যেতে হবে। ইউসুফকে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে তাকে যে কোনো কায়দায় কুয়ার ভিতরে আমরা ফেলে দিব। এমন ষড়যন্ত্র তারা করেছে, তারা যুক্তি করলো। শেষ পর্যন্ত তার ইউসুফ আলাইহিস সালামের আরো 11টি ভাই সবাই মিলে চলে এসেছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে। সে বলছিল, আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আমরা তো প্রত্যেকদিন ছাগল চড়াতে যাই, মেষ চড়াতে যাই, আমাদের সাথে একদিন ইউসুফকে আমরা নিয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সাথে ইউসুফকে যেতে দেব না, কারণ তোমরা না জানি কখন দূরে সরে যাবা, আর আমার সন্তানটাকে না জানি কখন ডেকে এসে নিয়ে যায়, বাগে ধরে ফেলে, এটা আমি বলতে পারি না, এই জন্য যেতে দেবো না। সঙ্গী সঙ্গী ছেলেরা বললো, বাবা, আমরা যদি ইউসুফকে নিয়ে যাই তার কাছ থেকে আমরা কেউ দূরে সরে যাব না, বরং তাকে নিয়ে আমরা আদর করে খেলা খেলবো, তাকে যত্ন করে রাখবো। সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধুগণ ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি এখন আমি না যেতে দিই তাহলে তারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমার সন্তানেরা। সেই জন্য নিজের সন্তানকে তিনি বললেন, যাও, আগামীকালকে নিয়ে যাবা। আমার বন্ধুগণ, ওই 11টি ভাই যুক্তি করে যখন ইউসুফকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ইউসুফের শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলেছে। আমার বন্ধুগণ, পোশাক খুলে ইউসুফকে কি করলো, তার জামাটা খুলে ফেলেছে শরীর থেকে। এরপরে সবাই মিলে জোর করে যখন কুয়ার কাছে নিয়ে যাচ্ছে, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে, আমার ভাইরা, কি অপরাধ আমি করেছি? আমি তো ছোট মানুষ, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে আমার কোনো গন্ডগোল নাই, তুমি কেন আমাকে এমন করে আমাদেরকে ফেলে দিচ্ছ? কি কারণে আমাকে ফেলে দিচ্ছ? সঙ্গে সঙ্গে তার ভাইরা বলছে, কি কারণে ফেলতেছি এটা তুই বুঝবে না রে, কারণ আমরা জানি বাবা তোর সব থেকে বেশি ভালোবাসে, আমাদের তো ভালোবাসে না, তোর না মানলে পারে আমরা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাব। আবার বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম কেমন নবী ছিলেন, কিভাবে তিনি আল্লাহর ভয় করে ঈমান বাঁচিয়েছেন, এবার সেই ঘটনা বলবো। ইউসুফ এবার যখন তার কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন, তারা মনে করেছিল, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মনে করেছিল এটা মরণ কুয়া, আর আল্লাহ রাব্বুল আমিন ওই মরণ কুয়া থেকে তুলে তাকে মিশরের সিংহাসনের বাদশা আল্লাহ বানাই দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সিংহাসনের বাদশা আল্লাহ বানাই দিয়েছে। এটা ক্ষমতা কার? সব ক্ষমতার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কেবলমাত্র একমাত্র আইনদাতা, বিধানদাতা কেবলমাত্র আমার আল্লাহ। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলছে, আমি হলাম আল্লাহ, আমার সাথে যারা দেয় পাল্লা, ওদের মাথায় সময় মতো একটা রাখি না কোনো কাল্লা। ধরে বলো সুবহানাল্লাহ। যারা মস্তানি করেছিল
যারা আলেমদেরকে নিয়ে ঠাট্টা করেছিল, ক্ষমতার পর থেকে ছিল, মনে করেছিল 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহর কি মহিমা, 41টা দিন পর্যন্ত থাকতে পারে নাই বাংলার জমিনে। দরকার ঠিক না, 12 ভাগ খাওয়ার সুযোগ পায় নাই। এজন্য সকলকে বলতে চাই, অন্তত আল্লাহর ভয়ে অন্যায় কাজ আমাদেরকে ছেড়ে দেবে। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার ইউসুফকে যখন ফেলা হলো, ওই ইউসুফ আলাইহিস সালামকে তিনি কেঁদে কেঁদে বলছেন, হায় আল্লাহ, এই কুয়ার ভিতরে আমি পড়ে গেছি, বাঁচবো কেমন করে? আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা প্রার্থনা করে, ওই আল্লাহ তাআলা কিন্তু বান্দার প্রার্থনা কবুল করে তাকে বাঁচাই দেয়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে আবার যখন তার কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, কুয়ার ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তাকে হেল্প করেছেন, সাহায্য করেছেন। ওদিকে তার ইউসুফের 12-11টি ভাই সবাই মিলে চলে গেল জামার ভিতরে। ইউসুফের সেই জামার ভিতরে রক্ত লাগিয়া সুন্দর করে যখন তারা যে কোনো কায়দায় রক্ত লাগিয়ে বাবার কাছে চলে গেছে, বলছেন, আব্বা গো, আমরা খেলা খেলতে খেলতে অনেক দূরে চলে গেলাম। ইউসুফকে যখন আমরা একদিকে রেখে দিয়েছি, আমরা কিছুক্ষণ পরে এসে দেখি ইউসুফ তার নাই, তাকে নেকড়িতে ধরে নিয়ে গেছে। দেখো তার জামায় রক্ত। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে তার বাকি রইল না, তার আপন ভাইরা কি ষড়যন্ত্র করছে। আমার বন্ধুরা ইয়াকুব আলাইহিস সালাম সব বুঝেছেন যে তার সন্তানরাই তাকে অন্যায় ভাবে মেরেছে। এই কথা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে, কিন্তু সন্তানদেরকে কিছু বলছে না। তার কারণ হলো, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি যদি হক কথা এখন বলে ফেলি সমস্যা আছে না নাই? সমস্যা আছে। এই কারণে তিনি কিছুই বলছেন না। কিন্তু আমার বন্ধুগণ, এইভাবে করে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ এবার যখন কুয়ার ভিতরে পড়ে গেছে, ওই কুয়ার ভিতর থেকে পানি তোলার জন্য অনেক মানুষ ওখানে গেছে। বালতি নিয়ে যখন প্রথম বালতি পানি তোলার জন্য নিচে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ইউসুফরে আর দেরি করিস না, এই বালতিটা চিপে ধর। আমার বন্ধুগণ, ওই বালতির ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন উঠেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতির খেলা, ওই কুয়ার ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাঙায় উঠায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ডাঙায় উঠে দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর দেখতে। এবার ইউসুফকে তারা বলল, আমরা একটা গোলাম পেয়েছি। আমার বন্ধুরা বলল, আমরা একটা গোলাম পেয়েছি, এই গোলামটাকে আমরা বিক্রি করতে চাই, কেউ কিনবা নাকি? সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ওই জায়গা দিয়া মিশরের বাদশা আজিজ এবং তার স্ত্রী জুলাইখা বিবি দুইজনই ওখানে চলে যাচ্ছিলেন। যাওয়ার সময় তারা বাজারে গিয়ে দেখলো অনেক গোলাম তো আছে, কিন্তু ইউসুফের মতন এমন চেহারার গোলাম আর ওই বাজারে নাই। বলি সুবহানাল্লাহ। পড়বি একেবারে জুলাইখার কানাই পড়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে জুলাইখা প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলল, আমার স্বামী গো, আমার বড় আশা, এই গোলামকে অবশ্যই কিনতে হবে, যত টাকা লাগবে তাও আমাকে কিনে দিতে হবে। আমার বন্ধুগণ, স্বামী চিন্তা করলো, যদি এখন জুলাইখার কথা শুনে যদি আমি এই গোলামকে না কিনি, তাহলে রাতের বেলায় সমস্যা থাকতেও পারে, ভাত বানানোর সময় সমস্যা। যদি স্ত্রী কথা কেউ না শোনে, দেখবেন মনটা রাগ করে স্বামীকে ভাত দেওয়ার সময় কিন্তু পেঁয়াজ ধরে ভাত দেবে, মুখের দিকেও তাকাবে না, ঠিক কিনা? কিছু কিছু মাপুন আছে, এই এলাকার মাপুন অনেক ভালো, কিন্তু আমাদের এলাকার কথা বলছি। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাদশা আজিজ অর্থ দিয়া, ওই সময় যেটা দিয়ে কেনা বেচা হতো, ওই অর্থ দিয়ে কি করলেন, ইউসুফকে কিনে নিয়ে বাড়ি চলে গেলেন। বলি সুবহানাল্লাহ। দেখেন কোন জায়গায় থেকে মিশরের বাদশা হয়েছিলেন ইউসুফ, সেই ঘটনা কি শুনবেন আপনারা? শুনবেন? বলবো আল্লাহ কবুল করুক। বলি আমি এটা আমরা শুনেই যাবো যে কিভাবে তার মিশরের বাদশা হলেন এবং তার ওই যে ইউসুফের পক্ষে কোন বাচ্চা সাক্ষী দিয়েছিল, এটা আমাদের শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম এবার কি করলেন, যখন জুলাইখা বাড়িতে চলে গেলেন, আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম তিনি বড় হতে লাগলেন। আবার বন্ধুগণ, ওই জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়। আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, এমন সময় জুলাইখা চিন্তা করলো, এমন সুদর্শন মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, অনেক সুন্দর চেহারা। আমার বন্ধুগণ, এরপরে ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা প্রতিদিন তাকায়, এটা হলো কোন নজর? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত জুলাইখা যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেছে, এমন সময়
জুলাইখা ইউসুফকে প্রস্তাব দিয়ে বলল, ও ইউসুফ, আমি তোমাকে সব থেকে ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি। আই লাভ কি? ইউ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি, তোমাকে ভালোবাসতে পারি না। আবার বন্ধুগণ জুলাইখা চিন্তা করলো, আমি প্রস্তাব দিলাম, গোলাম হয়ে আমার সাথে ভালোবাসা করতে চায় না, আমাকে প্রেম নিবেদন করতে চায় না, কি করব আমি? সঙ্গে সঙ্গে জুলাইখা চিন্তা করলো, এই ইউসুফকে ধরতে হলে তাকে এমন কায়দায় ধরতে হবে যাতে পালাতে না পারে। একটা রুমের ভিতরে কোন রকম ভাবে, এক নাই দুই নাই, বরং দরজা 7টা দরজা বন্ধ করেছে। তাফসীরে মারিফুল কোরআন পড়ে দেখেছি, আমার বন্ধুগণ 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ইউসুফকে ওই রুমের ভিতরে নিয়ে গিয়া 7টা দরজা বন্ধ করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা রুমের ভিতরে নিয়ে গিয়া জুলাইখা বলতেছেন, ইউসুফ রে, আজকে যদি তুমি আমার সাথে প্রেম নিবেদন না করো, আমাকে যদি তুমি আজকে ভালো না বাসো, তাহলে তোমাকে ছাড় দেওয়া হবে না। কারণ তুমি পালিয়ে যেতে পারবে না, বরং তোমার জন্য এই এলাকার আমার রুমের 7টা দরজা আমি তালা লাগাই দিয়েছি, খুলতে পারবে না। আবার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা রে, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে পারবো না, কারণ আমি দুনিয়ায় কোনো মানুষের ভয় করি না। আনা খাফুল্লাহ, আমি ভয় করি কাকে? তোমরা ভয় করি কাকে? আল্লাহর ভয় করলে পরের জমি কিন্তু মেরে কেটে খাওয়া যায়। আল্লাহর ভয় করলে গরিবের মাল কোনদিন মেরে কেটে কেউ খেতে পারবে না। আল্লাহর ভয় করলে কোনো মানুষ চুরি করতে পারবে না। আল্লাহর ভয় করলে মানুষ জেনা করতে পারবে না। আল্লাহর ভয় করলে পারেন নিরপরাধী মানুষগুলোকে অন্যায় ভাবে জেলখানায় বন্দী করে ফাঁসির কাছে ঝুলাইয়ে হত্যা করতে পারবে না। দরকার ঠিক না? আবার বন্ধুগণ, আল্লাহর ভয় আমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আমিন এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কেউ তোমরা কবরে শোও না। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন, জুলাইখা, তুমি যতই যাই বলো না কেন, যাই করো না কেন, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে প্রেম নিবেদন করতে পারবো না। এমন কথা যখন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, সঙ্গী সঙ্গী ওই রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন জুলাইখা আস্তে আস্তে করে তার শরীর থেকে পোশাকগুলো খুলতেছেন। পোশাকগুলো খুলে একটা মূর্তি আছে, মনিব আছে, ওই মনিবের মুখটা সুন্দর করে পোশাক খুলে খুলে ঢেকে দিচ্ছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জুলাইখা, তুমি নিজে উলঙ্গ হচ্ছ, নিজের শরীরটাকে তুমি উলঙ্গ করে ফেলছো, আর এই মূর্তির মুখটা কেন ঢেকেছো জানতে চায়। সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা ডাক দিয়ে বলল, ও ইউসুফ, তুমি কি জানো না, আমার পরিবারের সামনে, আমার মূর্তির সামনে যদি আমি পাপ কাজ করি, এটা লজ্জাজনক ব্যাপার। এই জন্য আমার মূর্তিটা নিজের শরীরের পোশাক খুলে খুলে ঢেকে দিতেছি। আমার বন্ধুগণ, সঙ্গী সঙ্গী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, জুলাইখা, যেই মূর্তি তাকাতে পারে না, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি হাত দিয়ে ইশারা করলে বুঝতে পারে না, কোনো আওয়াজ শুনতে পারে না, মাটির তৈরি করা মূর্তি, এই মূর্তির মুখ ঢাকার জন্য যদি তুমি উলঙ্গ হও, শরীর থেকে পোশাকগুলো খুলে যদি তাকে তুমি মুখটা ঢেকতেছ, আমার বন্ধুগণ, আমি তো এমন আল্লাহর গোলাম যে আল্লাহ পাক সব কিছু দেখতে পায়, সব কিছু বুঝতে পারে। আমি যে পাপ করতেছি, আমি যদি অন্যায় করি, আমার আল্লাহ পাক সবকিছু দেখতে পারে, বুঝতে পারে। সুতরাং আমি আমার ওই আল্লাহ তাআলার মুখ আমি কি দিয়া ঢেকবো? আমার বন্ধুগণ, এমন কথা যখন বলেছেন, জুলাইখা কি করলো? ইউসুফের দিকে এগিয়ে আসতেছে আর বলছে, ইউসুফ রে, বুঝতে পেরেছি তুমি আমার সাথে প্রেম নিবেদন করবে না, কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহর কসম করে বলি, তুমি যে আল্লাহ তাআলার বিশ্বাস করো, তুমি যে আল্লাহর ভয় করো, আমি যতই যাই করো না কেন, আমি তোমাকেও কিন্তু আজকে ছাড়বো না। জ্বালারে জ্বালা পাঞ্জাবিওয়ালা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার যখন এই কথা বললেন, সঙ্গী সঙ্গী ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন, কি করবো এই মুহূর্তে।
আমার বন্ধুগণ, বান্দা মুমিন বান্দা বিপদ পড়লে ডাকবে কাকে? আর তো বলবে না, কাকে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার কোনো মানুষকে ডাকে নাই, কোনো মানুষের কাছে তিনি সাহায্য চান নাই, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে বললেন, হে আল্লাহ তাআলা, আমি বড় বিপদে পড়ে গেছি, বড় মুসিবতে পড়েছি। জুলাইখার ষড়যন্ত্রের 7টা দরজা সব তালা লাগাই দেওয়া হয়েছে, আমি কেমন করে পার হব? আল্লাহ ওগো রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্য নাজিল করো। জুলাইখার ষড়যন্ত্রের হাত থেকে আমার ইমানটাকে আল্লাহ বাঁচিয়ে দাও। আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ইলহামের মাধ্যমে সুন্দর করে আমার রাসূলকে জানায় দিলেন, ওহীর মাধ্যমে আমার রাসূলকে জানায় দিয়েছেন। আর বলছিল, ও ইউসুফ আলাইহিস সালাম, চোখের পানি ফেলে কেঁদো না, কোনো টেনশন করো না, চিন্তা করো না। ওই জুলাইখার ষড়যন্ত্রের 7টা দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব খুলে দিব। শুধু শর্ত হলো একটা, তুমি কোন দিকে না তাকাইয়া শুধু দরজার দিকে তাকাইয়া একটা দৌড় দিবে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার দিকে না তাকাইয়া দরজার দিকে তাকাইয়া যখন দৌড় দিয়েছেন, আমার ভাইরা, দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন দরজার সামনে যখন ইউসুফ হাজির হয়ে যায়, সঙ্গে সঙ্গে এক এক করে ওই জুলাইখার ষড়যন্ত্রের দরজাগুলি আল্লাহ খুলে দেয়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে করে যখন 7টা দরজা 6টা দরজা যখন খুলে গেছে, আর মাত্র একটা দরজা বাকি। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে গিয়ে ওই দরজার সামনে যখন চলে গেছে, এমন সময় ওই দরজাটা খুলতেছে না, 7ম দরজাটা খুলতেছে না। আমার বন্ধুর এদিকে জুলাইখা দৌড়ে এসে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছাকাছি চলে এসেছেন। জুলাইখা এবার লক্ষ্য করে দেখলেন ইউসুফ পালিয়ে যাবে, এমন সময় পেছনের দিক থেকে ধরে এমন ধরে জামা টেনে ধরেছে, জামা পেছনে ছিঁড়ে গেছে। আল্লাহর গোলাম ইউসুফ একটিবারের জন্য জুলাইখার দিকে তাকায় নাই। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম জামা ছিঁড়ে গেল, তারপর তিনি দৌড় দিতে লাগলেন। দরজার কাছে যখন চলে গেলেন, 7ম দরজা যখন খুলে গেল, এমন সময় ওই ইউসুফ এবং জুলাইখা দুইজনে মিলে মিশরের বাদশা আজিজের সামনে দেখা হয়ে গেছে। মিশরের বাদশা আজিজ ওই জুলাইখার স্বামী, তেনার সামনে যখন দুইজনের দেখা হয়ে গেল, মিশরের বাদশা আজিজ আবার চিন্তা করলে এই দুইজন দৌড়ে আসলো কেন, কারণটা কি জানতে চায়। সঙ্গে সঙ্গে মিশরের বাদশা আজিজ ওই জুলাইখাকে জিজ্ঞাসা করলো, জুলাইখা, তোমার চেহারাটা এমন কেন? কি হয়েছে তোমাদের দুজনের? তোমাদের ভাব মুহূর্ত তো ভালো না, তোমাদের চেহারা তো ভালো না, কি হয়েছে তোমরা একটু বলো আমার সাথে। সঙ্গে সঙ্গে জুলাইখা কেঁদে কেঁদে বলতেছেন, মহিলারা কিন্তু নানা রকমের ঢল করতে পারে, নানা রকমের ঢং করতে পারে। 18 কলা মহিলাদের সব মহিলা এমন নাই। আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি না, জুলাইখা কেমন ছিল দেখো। এইরকম ভাবে জুলাইখা এবার তার স্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, এই যে ইউসুফ, এ হলো সব থেকে একটা বড়, এই ইউসুফ হলো সব থেকে বড় একটা বাটপার। এ আমার সাথে এমন খারাপ কিছু করতে যাচ্ছিল, আমি দুধ কলা দিয়া কষ্ট করে তাকে মানুষ বানিয়ে, আমি তো মানুষ বানায় কাল সাপ পুষেছি, এ আমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল। এখন আপনারা বলেন তো দেখি, ইউসুফের কোন দোষ আছে নাকি? দোষ আছে? আছে। ইউসুফ যেমন দোষ করে নাই, বাংলাদেশে ওই ইউসুফের মতন আল্লাহর কোরআনের পাখি, তিনার কোনো দোষ ছিল না, দোষ চাপাইয়া তাকে জেলখানায় দেওয়া হয়েছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার মিশরের বাদশা আজিজের সামনে বললেন, ও বাদশা আব্দুল আজিজ, আপনি হলেন এই রাষ্ট্রের বাদশা। আমি যদি সত্য কথা বলি আপনি বিশ্বাস করবেন না, আমার কথাও আপনি মানবেন না, কারণ আমি জানি, কারণ স্ত্রীর পক্ষে আপনার থাকতে হবে, কারণ স্ত্রীর পক্ষে যদি আপনি না হন, আপনার সাথে স্ত্রীর গন্ডগোল বেঁধে যাবে। আমি আপনার আপনি কেউ নাই, কিন্তু একটা কথা বলতে চাই, আমি ওই জুলাইখার দিকে তাকাই নাই, তার সাথে কোনো খারাপ কিছু করি নাই, কিন্তু মিশরের বাদশা আজিজ বলতেছে, তুমি যে খারাপ কিছু করো নাই তার প্রমাণটা কি? তুমি যে কিছু করো না হুজুর, তার প্রমাণটা কি? আমার বন্ধুগণ, এবার ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি করব?
কাকে সাক্ষী হাজির করব। এই মুহূর্তে আমার আল্লাহ যদি আমাকে সাহায্য না করে আমি তো বিপদে পড়ে যাব। আমার বন্ধুগণ, এই দুনিয়ার কোনো বিপদে পড়লে সাহায্য আমার আল্লাহ করবে, কিন্তু তার শর্ত হলো কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে সাহায্য যেতে হবে। যেরকম ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবার তাকে বলা হলো তুমি যে নির্দোষ, তোমার পক্ষে সাক্ষী হাজির করো। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কিন্তু কোনো সাক্ষী নাই। আমার বন্ধুগণ, এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো সাক্ষী আনো, ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি এখন কোনো সাক্ষী দিতে পারবো না। আমার রব যেটা বলে, আমার আল্লাহ যেটা বলে সেটাই আমি করব। আল্লাহর পক্ষ থেকে বলা হলো ইউসুফ রে, তুমি টেনশন করো না, চিন্তা করো না। যখন মিশরের বাচ্চা বিচারে বসে যাবে, ওই সময় তোমার পক্ষে সাক্ষী দেবে 6 মাসের একজন ছোট বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দেবে। বলে সুবহানাল্লাহ। 6 মাসের শিশু কথা বলতে পারে? আপনাদের এলাকায় এমন আছে নাকি যে 6 মাসের বাচ্চা কথা বলতে পারে? আছে? পারবেন না। ছোট্ট মানুষ কথা বলতে পারে না, কিন্তু কথায় বলাই কে? আস্তে কথা বলাই কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু ওই ছোট বাচ্চা নয়, জন্মের পর পরই একজন মানুষ এই দুনিয়ার কথা বলেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ঠিক কি না? আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঈসার ঘটনা যদি মনে পড়ে গেল একটু বলি, কেউ কষ্ট নেবেন না আমার বন্ধুরা, আমার মা বোনেরা সকলে মন লাগায় শোনেন, কান লাগায় শোনেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার মাকেও কিন্তু অপবাদ দেওয়া হয়েছিল। এমন অপবাদ, যখন ঈসা আলাইহিস সালামের মায়ের গর্ভে ঈসা আলাইহিস সালাম যখন এসেছিলেন, এই সময় ঈসা আলাইহিস সালামকে বলা হলো তুমি জিনাকার, তুমি নষ্ট মহিলা। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালামের মাকে কি করা হলো? ওই সমাজ থেকে মানুষ সবাই মারধর করে তাড়িয়ে দিল। আমার বন্ধুগণ, যেদিকে চোখ চলে যায় সেই দিকে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম তিনি চলে গেলেন। এরপরে যখন সন্তান প্রসব হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আমিন ঈসার মা মরিয়মকে আল্লাহ পাক এমন ঘুম পাড়িয়ে দিয়েছে, কোন সময় ঈসা সাল্লাম জন্ম নিয়েছে মরিয়ম তা টের পায় নাই। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমার বন্ধুগণ, ওই মরিয়ম যেই গাছের মরা গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলেন, ওই গাছে আল্লাহ পাক অনেক সুন্দর সুস্বাদু ফল আল্লাহ পাক দিয়েছিলেন, আর ওই ফল মরিয়ম খেয়েছেন, তার শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন মরিয়মকে অর্ডার করে দেওয়া হলো, মরিয়ম যাও, তোমার এলাকায় চলে যাও, এখানে থাকা যাবে না। আমার বন্ধুগণ, মরিয়ম চলে আসলেন কোলের ছোট্ট বাচ্চা ঈসাকে নিয়ে। যখন তিনি চলে আসলেন, আসার পরে বলছেন আল্লাহ, আমি যদি সমাজের কাছে যাই, সমাজের মানুষ আমাকে মারধর করবে আর বলবে এই জিনাকারী, এই বদমাইশ মহিলা কেন আসলো। সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও মরিয়ম, কোনো চিন্তা করো না, টেনশন করো না, তোমার কোনো জবাব দেওয়া লাগবে না। তুমি শুধু বলবা আমি ওজাদার, আমি তোমাদের সাথে কথা বলবো না, বরং তোমাদের সাথে কথা বলবে এই ঈসা, ছোট্ট মানুষ, সে তোমাদের সাথে কথা বলবে। বলি সুবহানাল্লাহ। সবাই মিলে গ্রামবাসী এসে ওই ছোট্ট বাচ্চা দুল্লায় থাকা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ঈসা, বলো তো দেখি তোমার আসল জন্মদাতা কে, তোমার পরিচয়টা কি? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও সমাজের লোকেরা, আমার কোনো পিতা নাই, আমার কোনো পিতা নাই, আমার মা একজন সতী নারী, আমার মা কোনো জিনাকারী নারী নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আমার মায়ের গর্ভে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। সুতরাং আমার মা একজন সতী নারী, আমার মা হল একজন ভালো নারী, যেতে কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে গেল ছোট্ট বাচ্চার কথা শুনে। এরপরে ঈসার মা মরিয়মকে আল্লাহ পাক সম্মান দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এমন সম্মান মরিয়মকে দিয়েছে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে একটা সূরা মরিয়ম নামে সূরাটা নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে ওই ছোট বাচ্চাটা সাক্ষী দেবে। কি সাক্ষী? আমার বন্ধুগণ, তখন মিশরের বাচ্চা আজিজ বলতেছিল, ইউসুফ রে, তুমি কি আমাদের সাথে তাল ভাড়া করতেছো নাকি? এই ছোট বাচ্চা কোনদিন সাক্ষী দিতে পারে? এই বাচ্চা তো কথা বলতে পারে না, এখন দুধ খাইতেছে, ও কেমন করে কথা বলবে?
হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি ইচ্ছা করে অবশ্যই দুধ খাওয়া বাচ্চা দিয়ে আল্লাহ কথা বলাতে পারে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গী সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন যখন ওই আমার বন্ধুগণ ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ওই বাচ্চাটা চলে আসলো, আসার পরে ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। যখন হাত বোলানো শুরু করে দিয়েছেন, বাচ্চা শুধু চিৎকার করে কাঁদতেছেন, কোনো কথা বলে না, কোনো কথা বলার ক্ষমতা হলো না। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম বাচ্চার জন্য সুন্দর করে হাত বুলিয়ে যখন দোয়া করে ফেললেন, সঙ্গে সঙ্গে কান্নাটা বন্ধ হয়ে গেল। আর ওই 6 মাসের শিশু বাচ্চা ডাক দিয়ে বলল, গো মিশরের বাচ্চা আজিজ, আমি ছোট্ট মানুষ হতে পারি, কিন্তু আমি সত্য কথা আজকে বলে দিব, কারণ ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী যদি না দিয়ে আজকে সে বিপদে পড়ে যাবে। সঙ্গী সঙ্গী ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলল, বাচ্চা ও বিচারক তুমি শোনো, ইউসুফ আলাইহিস সালামের যদি পেছনের জামা যদি ছিঁড়া থাকে তাহলে মনে রাখতে হবে জুলাইখা হলো বড় দোষী, আর যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের পেছনের জামা ছিঁড়া না থাকে তাহলে ইউসুফ হলো নির্দোষী। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের পেছনের জামা যদি ছিঁড়া থাকে তাহলে জুলাইখা হয়ে যাবে দোষী, আর ইউসুফের সামনের জামা যদি ছিঁড়া থাকে তাহলে ইউসুফ হবে দোষী। এই কথা যখন বলেছে ওই এলাকার মানুষ সবাই অবাক হয়ে গেছে। হায় রে, একটু যদি না থাকতো, না সাক্ষী দিত, তাহলে ইউসুফের তো 12টা বেজে যেত। ঠিক কিনা? শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার ষড়যন্ত্র থেকে তিনি মুক্তি পেয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের সাথে যে প্রেম নিবেদন করতে জুলাইখা, এটা এলাকার মানুষ সবাই জেনে ফেলল। এবার আজিজের বাসায় যারা কাজ করতো ওই মহিলারা সবাই মিলে কানাকানি শুরু করে দিল। হায় রে, তুমি কি শুনেছো নাকি ওই জুলাইখা ইউসুফের সাথে খারাপ কিছু করেছে? এরকম খারাপ বিষয় হয় না, হয় না? সমাজে যদি কেউ একটু কোনো কিছু করে, অমুকের বউর সাথে বা কথাবার্তা বলবে এই শয়তান চলে, ঠিক কিনা? প্রচার হয়ে যায় একটা কিছু দুর্ঘটনা হলে, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে যে দুর্ঘটনার কথা, এটা সমাজ সব জেনে গেল, প্রচার হয়ে গেল। এবার জুলাইখা চিন্তা করছেন, আমার তো মান সম্মান আর থাকবে না, এই গোলামের সাথে এই কুকর্মের কথা সবাই জেনে গেল, আমার সম্মান তো থাকবে না। শেষ পর্যন্ত একটা ঘটনা করলো, ইউসুফ আলাইহিস সালামকে একটা বিশাল একটা খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো। আর ওই জায়গায় মহিলা যত আছে সবাই মিলে বললো, ও জুলাইখা, তুমি কি জন্য ইউসুফের জন্য পাগল হয়ে গেছে? সে তো একজন গোলাম, তুমি কি জন্য পাগল হয়েছ? আমার বন্ধুগণ, তখন জুলাইখা নিজের মুখের ভাষা না দিয়ে বলল, তোমরা একটা সুন্দর করে 2 কোল করে বসবা, আর ওই মাঝখান দিয়ে একজন মেহমান তোমাদের মাঝে আনবো, আর তোমাদের হাতে একটা করে লেবু দেবো। কি দেবো? এই ঘটনা কিন্তু আমি আপনাদের বলে আমি বেশি লম্বা আলোচনা করবো না। ঘটনাটা দেখেন কি জন্য জুলাইখা পাগল হয়েছিল সেটা বুঝে শেষ করব। এবার বলা হলো, তোমাদের হাতে একটা করে লেবু দেওয়া হবে, একটা করে ছুরি দেওয়া হবে। আমার বন্ধুগণ, যখন জুলাইখার ওই বাহিনীদের কাছে, সবার মহিলাদের কাছে একটা করে লেবু আর একটা করে যখন ছুরি দেওয়া হয়েছে, চারিদিকে তারা বসে আছে, এমন সময় জুলাইখা একদিকে বসে আছেন এরকম সিংহাসনে বসে, আবার তিনি দাওয়াত দিলেন, সেই ইউসুফ কই চলে আসো। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মাথাটা নিচু করে সুন্দর করে যখন হাঁটতেছেন, আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম যখন হাঁটতে হাঁটতে যখন তাদের সামনে দিয়ে চলে আসলো, আর ওদিকে অর্ডার করে হলো, তোমরা সুন্দর করে তোমাদের হাতের লেবুটা এবার সবাই মিলে কাটতে শুরু করো। আমার বন্ধুগণ, সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে, সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে। আর এদিকে যখন অর্ডার পেয়ে হাতের লেবু কাটতে, তারা লেবু কাটতে গিয়া লক্ষ্য করে তারা টের পায় নাই, ইউসুফের দিকে তাকাতে গিয়া লেবু কাটার পরিবর্তে তাদের সবার হাতের আঙ্গুলগুলো কেটে সব সারকার হয়ে গেছে, রক্ত বাইর হয়েছে। আমার বন্ধুগণ, কোন ফাঁক দিয়ে তাদের হাত কেটে গেছে তারা একটাও কেউ টের পায় নাই। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে তারা অন্তত 5টা গুণ নিয়ে জান্নাতে যাবে। কয়টা গুণ? এটা জেনে যাবো কি যাবো না? বলবো না, শেষ করে দিব? আর আমি বলবো না, অনেক মানুষ উঠে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা যাই বলেন, মা বোনদের সংখ্যা কিন্তু অনেক বেশি আপনাদের থেকে, ঠিক কিনা? আবার বন্ধুগণ, আপনারা যারা জান্নাতে যাবেন, কোন কোন গুণ নিয়ে আপনারা জান্নাতে যাবেন সেটা বলে আমি শেষ করে দিব।
নাম্বার 1 হলো যারা জান্নাতে যাবে তাদের উচ্চতা হযরতে আদম আলাইহিস সালামের মতো আল্লাহ পাক করে দিবেন, বলি সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে কিয়ামতের দিন তার আর ভাটও থাকবে না, ছোট মানুষ থাকবে না, সবাই বড় হয়ে যাবে আদম আলাইহিস সালামের মতো, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন বর্ণনা এসেছে আদম আলাইহিস সালাম 60 120 হাত মতো লম্বা ছিলেন, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আদম আলাইহিস সালামের মতো উঁচু আমরা হয়ে যাব। নাম্বার 2 হলো আল্লাহর নবী বলেছেন যারা জান্নাতে যাবে তাদের চেহারা হয়ে যাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। নাম্বার 3 হলো যেই মানুষগুলো জান্নাতে যাবে তাদের কণ্ঠ হযরতে দাউদ আলাইহিস সালামের মতো হয়ে যাবে। নাম্বার 4 হলো যেই বান্দাগুলো জান্নাতে যাবে কিয়ামতের দিন তাদের বয়স হয়ে যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের মতো, সুবহানাল্লাহ। কেউ আর মুরব্বী হবে না, যুবক থাকবে। নাম্বার 5 হলো কিয়ামতের দিন যেই মা বোন যেই ভাইরা জান্নাতে যাবে তাদের চরিত্র হয়ে যাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন তাদের চরিত্র হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই 5টা গুণ দিয়ে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন হয়ে ঈমানদার হয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। আমার মা বোনেরা এসেছেন, আমার মা বোনদের সংখ্যা অনেক বেশি, এই জন্য মা বোনদের নিয়ে একটু কথা বলবো। আমার মা বোনেরা, আপনারা 4টা কাজ করবেন জান্নাতে যেতে চাইলে। কয়টা কাজ? 4টা কাজ। নাম্বার 1 হলো আমার মা বোনেরা, আপনাদের জন্য সহজ ওয়াজ করে দিচ্ছি, বেশি লম্বা করবো না। নাম্বার 1 হলো আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আচ্ছা, আপনাদের পড়া লাগবে? সবাই বলুন, লাগবে তো? পড়তে হবে সবাইকে, পুরুষ মহিলা সবাইকে নামাজ পড়তে হবে বয়স হয়ে গেলে, ঠিক কিনা? নাম্বার 2 হলো আমার মা বোনেরা আপনাদের রমজান মাসে রোজা রাখতে হবে। এই তার কয়েকদিন পরে আমাদের রোজা, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই বান্দা একটা মাস রোজা পালন করবে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যদি কোনো বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে একটা মাস রোজা পালন করে, মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নিলে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, একটা মাস রোজা পালন করলে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেবে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য রোজা আমরা সবাই রাখার চেষ্টা করবো। মা বোনেরা, যুবক ভাইরা সবাই মিলে রোজা রাখার চেষ্টা করবো, আল্লাহ কবুল করুক। নাম্বার 3 হলো মা বোনেরা স্বামীর খেদমত করতে হবে। অনেক মা বোন আছেন এমন যে স্বামীকে ভালো মানতেই চায় না, স্বামীর সাথে হেসে খেলে কথা বলতেই চায় না, কিন্তু মার্কেটে গেলে দেখবেন কথার বাহার কি। মার্কেটে গিয়ে স্বামীর সাথে হাসি খেলে কথা বলে না, মার্কেটে গিয়ে বলবে ভিন পুরুষের সাথে ভাইয়া ভালো আছেন, ঠিক কিনা? এই ভাই বলে যে আমি কতদিন আপনাকে দেখি নাই, আপনার জন্য একটা জামদানি শাড়ি কিনে এনেছে বাজার থেকে, ঢাকায় থেকে এনেছে এই জামদানি শাড়ি, আপনার এই শাড়িটা খুবই মানাবে, আপনি যদি কেনেন 1000 টাকায় কিনে 2000 টাকায় বেচবে, তারপর ওই মা বোন কিনবে, ঠিক কিনা? এই মা বোনরা যদি না থাকতো, মার্কেটে না যেত, এদের ব্যবসা বাণিজ্য ওই যে মার্কেট গুলো সব বন্ধ হয়ে যেত দরকার, ঠিক কিনা? এই জন্য মা বোনেরা অন্তত স্বামীর খেদমত করবেন। আর স্বামীর অর্ডার ছাড়া বাইরে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি নিতে হবে। আমি স্পষ্ট করে বলছি, স্পষ্ট করে আমি একটা কথা বলি, আমার ওয়াইফ, আমার স্ত্রী, যিনি আমি বিয়ে করার পরে আল্লাহর কাছে আমার মতনই হয়েছে, মনের মতন, যে আমি যেখানেই যাক না কেন, যদি আমার শ্বশুর বাড়ি থাকে আমার স্ত্রী, সেও কিন্তু আমার পারমিশন না নিয়ে আর একটা বাড়ি যাবে না, ফোন দিয়ে অনুমতি নেবে, তারপরে যাবে যদি আমি অনুমতি দিই। এই জন্য আমার মা বোনেরা চেষ্টা করতে হবে স্বামীর খুশি করতে হবে। স্বামীর আনুগত্য করা কি? সবাই বলুন, স্বামীর আনুগত্য করা কি? ফরজ। স্বামীর আনুগত্য করা সব ফরজের বড় ফরজ। মা বোনেরা এটা মানার চেষ্টা করতে হবে। স্বামী চলে গেল মাঠে, আর আপনি এদিকে ভ্যানিটিক ব্যাগ নিয়ে স্বামীর টাকানো কষ্ট করে ওই টাকাগুলো নিয়ে নিজের ইচ্ছায় মন মতন মার্কেট করলেন, স্বামীকে না বলে। আবার স্বামীরাও এমন যে স্ত্রীরা মার্কেটে যায়, অনেক স্বামী বলেও পারে না, শেষে বলে যার পাশে করগা, ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, এই জন্য মা বোনেরা স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে মানতে হবে। নাম্বার 4 হলো পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। তো স্বামীরা অনেক সময় স্ত্রীর কাছে পারে না। কেমন? একটা স্বামী কি করেছেন, কষ্ট করে জোন খেটে স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে এনেছে, সুন্দর শাড়ি।
এক জায়গায় বেড়াতে গেছে, বন্ধুরা কিনে সবাই, ওই স্বামী চিন্তা করছে আমার স্ত্রীর জন্য যদি একটা কিনে নিয়ে যায়, অন্তত আমার খোকার মা খুশি হবে, শাড়িটা নিয়ে যায়। নিয়ে গেছেন, বাড়িতে যাওয়ার পরে বলছেন যে আব্দুল্লাহর মা বা আব্দুর রহিমের মা, শোনো, এই শাড়িটা তোমার জন্য গিফট দিলাম আজকে, সারা জীবন তো আমি কিছু দিতে পারি নাই, শাড়িটা দিলাম অন্তত তোমার জন্য। বলছে একটা শাড়ি হলো, এ পরার মতো না, একটা শাড়ি ভালো নাই। বলছে না, শাড়িটা ভালো, দেখো পরো, ভালো, সমস্যা নেই। তো বললো যে শাড়ি আমি পরবো না, পছন্দ নয় আমার। বলছে তাহলে আমি এত কষ্ট করে কিনে দিলাম, এই শাড়িটা যদি পছন্দ নাই হয়, আগামীকালকে যা পছন্দ হয় একটা কিনে নেসো। তখন স্ত্রী কি করেছে, নিজে নিজে কিনে আসার পরে কয়েকদিন ব্যবহার করার পরে ওই শাড়িটা কি করেছে, একেবারে রংটা উঠে সব শেষ হয়ে গেছে। তখন ওই স্বামী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী শোনো, আমি যে তোমার জন্য শাড়ি কিনেছিলাম, এই শাড়ির তো কোনো রং টং কিছু ওঠে নাই, আর তোমার শাড়ির তো রং সব উঠে গেল ছাতা। তখন বলতেছে, দেখো তুমি তো কিছু বোঝো না, শাড়ির রং উঠলে কি হবে, পাড়ি ভালো আছে, ঠিক না? স্বামীর কাছে হার মানতে চায় না। এই জন্য মা বোনেরা, স্বামীকে সম্মান দিতে কথা বলতে হবে, স্বামীরাও স্ত্রীর সাথে সম্মানজনক কথা বলতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না। স্বামীরাও স্ত্রীকে ভালোবাসবেন, আবার স্ত্রীরাও স্বামীকে ভালোবাসবেন। সবাই তাহাজ্জুদ, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, 4টা কাজ আমার মা বোনেরা করবেন। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সামনে রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা করবেন। এই 4টা কাজ করলে আল্লাহর জান্নাতের 8টি দরজা আমার মা বোনদের জন্য আল্লাহ খুলে দেবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে 4টা কাজ করে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুক। কারণ আমার মা বোনেরা, তেনাদের পেট থেকেই কিন্তু আমরা হয়েছি, ঠিক কিনা? আমার মা বোনদের সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতার মোজা, মা বোনদের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত, বলি সুবহানাল্লাহ। সন্তানের জন্য বেহেশত। এই জন্য আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুক। সকলে বলুন আমিন। সকলে সুস্থ কামনা করে, যারা মাহফিল আয়োজন করেছেন, যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া করে এখানে শেষ করছি। আপনাদের কাছে যে কথা বলেছিলাম, আমি প্রথমেই বলেছিলাম সূরা আনকাবুত থেকে, যে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই পরীক্ষা নেবেন, জানমালের ক্ষতি দ্বারা, ভয় ভীতি দ্বারা, ক্ষুধার যন্ত্রণা দ্বারা। সব পরীক্ষা যদি আমরা পাস করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে, বলি সুবহানাল্লাহ। সেই কাঙ্ক্ষিত সেই জান্নাত অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক, বলি আমিন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি একত্রিত হয়ে আজকের এই মাহফিলে যারা আসতে পেরেছি এবং বসতে যারা পেরেছি, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা এসেছেন, বিনিময় কাল কিয়ামতের দিন, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, এমন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম আল্লাহ বানায় দিও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাটির নিচে যত মায়ের মুমিন মুমিনাত ইমানের সাথে মারা গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমানদের উপরে তোমার খাস রহমত আল্লাহ নাজিল করো রব্বুল আলামিন। तमाम পৃথিবীতে মুসলমানদের আল্লাহ স্বাধীনতা দান করো আল্লাহ তাআলা। বিশেষ করে কোরআনের পাখি, যার কথা না বললেই নাই, বিশ্বনন্দিত মুফাসসির শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যত মানুষ ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের হাত তুলেছি, আমিন আমিন বলতেছি। আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখিনী পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পিতারা মাতাহারা সন্তানেরা তোমার দরবারে দুটি হাত তুলেছি রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নিয়া
আমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, পিতা মাতার কবর আযাব মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তাআলা যেই কবরে থাকবে ওই কবরের সাথে তোমার জান্নাতের সাথে কানেকশন করায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমার যুবক ভাইরা যারা হাত তুলেছেন যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। পৃথিবীর সমস্ত চাঁদরা যারা হাত তুলেছেন আল্লাহ, সাদেরকে আবু বকরের মতো ওমরের মতো আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনেরা যারা হাত তুলেছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আল্লাহ খাদিজার সাথে আয়েশার সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য করে দাও, স্বামী সোহাগিনী বানায় দাও। ওগো রব্বুল আলামিন, আজকের মাহফিলে সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ সাইফুদ্দৌলা শাহী আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস যশোরী, আল্লাহ আমার রুহুল কুদ্দুস ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, বিশেষ করে আজকের মাহফিলের আল্লাহ পরিচালক হাফেজ জাকির হোসেন সহ আমাদের সকলকে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ, জনাব আব্দুল লতিফ লতা আল্লাহ, তিনার স্ত্রী অসুস্থ, আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, চাচাজানের স্ত্রীকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। ওগো রব্বুল আলামিন, সেই সাথে যারা কথা বলেছেন আল্লাহ, আল্লাহ তাআলা অ্যাডভোকেট মঞ্জুর কাদের সাহেব আল্লাহ, তুমি তিনাকে সহ মঞ্চে যত আমরা আছি আল্লাহ, এই ওয়ার্ডের মেম্বার সহ আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের হাত তুলেছি, জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা কবিরা সগীরা শিরকে বিদাতি নিফাকি যত প্রকারের গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না, তোমার বান্দা মনে করে আল্লাহ তোমার রহমান নামের উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই জগদীশপুর গ্রামের যুব সমাজ যারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে আর যারা সহযোগিতা করেছে আল্লাহ, সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। যুবকদেরকে আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই জগদীশপুর গ্রামে যত আপনজন মারা গেছে আমাদের আল্লাহ, এই গ্রামের যত মানুষ মারা গেছে সকলের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা খাস করে আমাদের দোয়াকে কবুল করে নাও, সকলে মিলেমিশে কোরআনের মাহফিল দিতে পারি সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে জগদীশপুর গ্রাম আল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন মাতার কাছে চলে আসবে আল্লাহ, এই কঠিন সময় ইমানের সাথে মরতে পারি তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আমার বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ কবুল করে নাও। আমাদের সকলের মৃত্যুর সময় জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।